আসসালামু আলাইকুম গাইস, আশা করি তোমরা সকলেই অনেক ভালো আছো। তো বরাবরের মতোই আমি চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে, এবং এই ভিডিওতে আমরা দেখতে যাচ্ছি যে কিভাবে আমরা প্রপার ওয়েতে মার্কেট আইডেন্টিফাই করতে পারি এবং মার্কেটে শিওর শট নিতে পারি। তো আমি এখন আছি ইউরো ক্যাড একটা মার্কেটে, যেই মার্কেটটা আমি যদি একটু জুম আউট করি, আমি দেখতে পাইতেছি যে এই দিক দিয়ে একটা ট্রেন্ড লাইন আছে। হ্যাঁ, আমি ফুল মার্কেটটাই তোমাদেরকে ড্র করে দেখাইতেছি যে কিভাবে কোন লেভেলগুলো আমাদের কি করতে হবে, ড্র করতে হবে। তো আমি এখন একটা রে নিব এবং একটা হরিজন্টাল লাইন নিব। ঠিক আছে, একটা রে নিব এবং একটা হরিজন্টাল লাইন নিব। তো সর্বপ্রথম আমাকে যেটা কাজটা করতে হবে সেটা হচ্ছে একটা ট্রেন্ড লাইন ড্র করতে হবে। তো আমি এখানে দেখতেছি যে প্রথম পয়েন্ট থেকে ব্যাক টু ব্যাক সেলার আসছে, এবং সেকেন্ড পয়েন্ট থেকে কি আছে, ব্যাক টু ব্যাক সেলার নামছে। তো আমি এই দুই পয়েন্টটা কি করলাম, ড্র আউট করে দিলাম। এখন ড্র করার পর আমি দেখতেছি যে মার্কেট একটা যদি নিচে নামাই, এই দিক দিয়ে এটা একটা লেভেল। ঠিক আছে, এটা একটা আমাদের একটা লেভেল, যেটা একটা সাপোর্ট লেভেল বা একটা জোন, সাপোর্ট একটা জোন। ঠিক আছে, তো আমি এখানে আমাদের কি রাখলাম, হরিজন্টাল লাইনটা রাখলাম, এবং রাখার পর একটু এইদিকে চাপাই। হ্যাঁ, ঠিক আছে, এটা প্রপার একটা জোন, এটা একটা সাপোর্ট জোন। তো আমি দেখতেছি যে মার্কেট এখন কি করতেছে, মার্কেটে ফুল ট্রেন্ড কি, মার্কেট ডাউন ট্রেন্ড। মার্কেট কি নিচে যে সাপোর্ট জোনটা সেটা কি ব্রেকডাউন করতে পারছিল? আমি একটু যদি দেখাই যে এখানে আমাদের একটা হরিজন্টাল লাইন রাখতে হবে এই পজিশনে। হ্যাঁ, তো রাখার পর আমি দেখতেছি যে হ্যাঁ, এখানে স্টাক হয়ে গেছিল বা একটা ডাব্লু প্যাটার্ন ক্রিয়েট করেছিল, যেটা রিট্রেসমেন্ট করার পর মার্কেট উপরে যাওয়ার ট্রাই করতেছিল। বাট থিং ইজ যে এখানে আমাদের আরেকটা জিনিস আসছে, যেটা হইতেছে আমাদের লোয়ার হাই লোয়ার লো লেভেল। তো এটা আমাদের একটা কি লেভেল, হ্যাঁ, এইটা আমাদের একটা লোয়ার হাই লেভেল, এবং এই লোয়ার হাই লেভেল থেকে মার্কেট কি করছে, একটা সেলার ক্যান্ডেল দিছে। লোয়ার হাই লেভেল থেকে একটা কি ক্যান্ডেল দিছে, সেলার ক্যান্ডেল দিছে। তো আমি কি করব, এই লোয়ার হাই লেভেলে আমাদের আরেকটা লাইন রাখবো, হরিজন্টাল লাইন রাখবো, এবং এখান থেকে একটা আমাদের কি সেলার ক্যান্ডেল যে। বাট দ্য থিং ইজ যে লোয়ার লো লেভেল থেকে কি মার্কেট যে কিভাবে উঠছে, লোয়ার লো লেভেল থেকে যে মার্কেটটা উঠছে, এটা কি রিট্রেসমেন্টের সাথে উঠছে? হ্যাঁ, অবশ্যই রিট্রেসমেন্টের সাথে উঠছে, এবং পাশাপাশি এখানে এঙ্গালফিং মেক করছে। মেক শিওর থাকতে হবে যে এটা যদি আমাদের এই ক্যান্ডেলটা প্রিভিয়াস আমাদের লোকে ব্রেকডাউন করে নিচে নামাইতে চায়, ব্রেকডাউন করে এদিক দিয়ে আসতে চায়, তাহলে তাকে অবশ্যই কি করতে হবে, রিট্রেসমেন্ট করতে হবে। যেটা আমরা দেখতেছি যে এখন এই যে কি লেভেল এটা, এবং এই কি লেভেল থেকে মার্কেট কি করতেছে, একটা গ্রিন ক্যান্ডেল উঠতেছে। তো ওঠার পর গ্রিন ক্যান্ডেলের পর যদি নেক্সট ক্যান্ডেল কি করে, একটা সেলার আসে, এবং সেলার ক্যান্ডেলটা যদি এই ক্যান্ডেল এই লেভেলটা আমাদের কি লেভেলকে, এঙ্গালফিং কি লেভেলকে ব্রেকডাউন করে, দেন আমরা কি করবো, টুয়ার্ড ডাউন ডিরেকশনে ট্রেড করবো। আর যদি আমাদের উপরের দিকে যায়, তাহলে আমরা পারফেক্ট এন্ট্রির জন্য ওয়েট করব। ওকে, তো এখানে আমাদের লেভেলটা স্কিপ করে দিচ্ছে। যখনই একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে যে যখনই কোনো লেভেল কি স্কিপ করে, মার্কেট সবসময় সেম ডিরেকশনের জন্য কন্টিনিউ করে। ঠিক আছে, কোনো লেভেলকে যদি স্কিপ করে, সেম ডিরেকশনের জন্য আমাদের কি করবে, কন্টিনিউ করবে। এটা একদম প্রাইস অ্যাকশন। ঠিক আছে, ওকে। আচ্ছা, এই মার্কেটে আমি তোমাদের দেখাইতেছি যে সবকিছু আমি দেখাইলাম যে কোনখানে কি লেভেল আছে, কোনখানে আমাদের ট্রেন্ড লাইন আছে। এবং দেখো, এখানে আরেকটা জিনিস, এটা প্রথম টাচ, এটা সেকেন্ড টাচ, এবং এই প্রথম দুইটা টাচ দেখার পর আমাদেরকে দেখতে হবে যে এর মাঝামাঝি সবথেকে লোয়েস্ট পয়েন্ট এটা। তার মানে এই লোয়েস্ট পয়েন্টটাকে আমি একটু যদি দেখাই, এই লোয়েস্ট পয়েন্টটাকে কি করছে, এই দিক দিয়ে কি, এই লোয়েস্ট পয়েন্টে যদি আমরা একটা লাইন ড্র করি, এই দিক দিয়ে কি করছে, ব্রেকডাউন করছে। ব্রেকডাউন করার পর অ্যাগেন যখন মার্কেটটা এই জায়গায় আসবে, আসার পরটা যদি সেলার ক্যান্ডেল দেয়, মার্কেট নেক্সট ক্যান্ডেল 101% সেলার ক্যান্ডেল দিবে। ঠিক আছে, এটা পিওর প্রাইস অ্যাকশন, যেটা আমি তোমাদেরকে বলতেছি। তো এই জন্য অলওয়েজ প্রাইস অ্যাকশনের সাথে যাইতে হবে, প্রাইস অ্যাকশন শিখতে হবে। এবং আমি বলছিলাম যে কোনো লেভেলকে যখন মার্কেট স্কিপ করে, সে সবসময় চাবে কি, সেম ডিরেকশনে একটা ক্যান্ডেল মেক করতে। এবং দেখো, এখানে সেম ডিরেকশনে ক্যান্ডেলটা মেক করছে। তো আই হোপ তোমরা বুঝতে পারছো। এখন আমরা দেখব যে এই লেভেলটা আমাদের এখানে যেহেতু অনেক লেভেল আছে, এখন পর্যন্ত একটা লেভেল আছে যেটা হয়েছে আমাদের এইখানে। ঠিক আছে, এই লেভেলটা কিন্তু একটা আমাদের কি লেভেল, লোয়ার হাই লেভেল। এটা একটা কি আমাদের লোয়ার হাই লেভেল। তো এই মার্কেটে যেহেতু ফ্লাকচুয়েশন বেশি, তো আমরা কি করব না, এই মার্কেটে আর কোনো ট্রেড নিব না বা ট্রেড মার্কেট অ্যানালাইজ করব না। তো আমি চলে গেলাম আমাদের একটা এই মার্কেট তো অনেক খারাপ। আচ্ছা, আমি একটা ভালো মার্কেট আইডেন্টিফাই করি, দেন তোমাদেরকে বোঝানোর ট্রাই করতেছি। আচ্ছা, তো এই মার্কেটে আমরা দেখতেছি যে মার্কেট কি দেখলাম আমরা, মার্কেট এইভাবে নামতেছে, নামার পর এখানে ডাউন ট্রেন্ড ছিল, ডাউন ট্রেন্ড থাকার পর এখানে একটু উপরে উঠছে, এখানে হালকা একটু রেঞ্জ করছে। আগে বুঝতে হবে মার্কেটের সাইকোলজি, বুঝতে হবে। রেঞ্জ করার পর মার্কেট অ্যাগেন উপরে গেছে, অ্যাগেন নামছে, অ্যাগেন এখান থেকে কি করছে, হালকা একটু রেঞ্জ করছে। রেঞ্জ করার পর মার্কেট অ্যাগেন গেছে। তো অ্যাগেন একটু এখানে কি করতেছে, মার্কেট রেঞ্জ করতেছে। তো রেঞ্জ করার পর মার্কেট কি হবে, মার্কেট যদি অ্যাগেন উপরের দিক দিয়ে ব্রেকআউট করে,
উপরের দিক দিয়ে কি করে, এরা হচ্ছে ব্রেকআউট করে এবং ব্রেকআউট করার পর মার্কেট কি করবে, আরো তার উপরের দিকের জন্য মুভমেন্ট দিবে। এটা হচ্ছে লজিক। কেন লজিক আমি বলতেছি, কারণ দেখো একবার কি করছে মার্কেট এই জায়গাটায় আমাদের কি করছে, আর জোন তৈরি করছে, জোনে ব্রেকআউট হয়েছে, মার্কেট উপরে গেছে। অ্যাগেন এই জায়গাটা কি করছে, আমাদের জোন ক্রিয়েট করছে, মার্কেট জোনে ব্রেকআউট করছে, অ্যাগেন উপরে গেছে। অ্যাগেন এই জায়গাটা দেখো মার্কেট একটা জোনে ক্রিয়েট করতেছে, হ্যাঁ এটা হচ্ছে জোনে ক্রিয়েট করতেছে। এই জোনের ব্রেকআউট যদি হয় মার্কেট হচ্ছে কি করবে, উপরের দিকে ব্রেকআউট হবে। আর যদি হচ্ছে জোনের উপরের দিকে ব্রেকআউট না হয় মার্কেট কি করবে, এদিক দিয়ে হচ্ছে ফল করবে। কারণ এখানে একটা কি আমাদের দেখতে পাচ্ছি, আচ্ছা আমি এটাকে মুছাই দিই, আমি ভালো করে বুঝাই যে আসলে এখানে একটা বোঝার বিষয় আছে। ঠিক আছে, মার্কেট এই দিক দিয়ে দেখো একটু যদি আমরা চিন্তা করি ভালোভাবে, দেখো যে এখান থেকে আমাদের কি একটা এম প্যাটার্ন মেক হওয়ার পসিবিলিটি আছে, সেই জন্য তাকে উইক্সের নিকলাইনটা কি করতে হবে, ব্রেকআউট করতে হবে। হ্যাঁ উইক্সের নিকলাইনটা এদিক দিয়ে আসতে হবে, আসার পর এখান থেকে একটা কন্টিনিউশন মানে রিট্রেসমেন্ট নিয়ে তাকে একটা কন্টিনিউশন দিতে হবে, মাস্ট বি দিতে হবে। যদি রিট্রেসমেন্ট না নেয় ওই প্যাটার্ন একটু পর যে আবার কি হবে, উপরের দিকে মুভমেন্ট করবে। এটা হচ্ছে লিখে লিখে নাও, ঠিক আছে, এটা হচ্ছে কি করবা তোমরা লিখে নাও, কারণ আমি কথা তো এমনি বলি না। ওকে, আচ্ছা, তো এই মার্কেটে হচ্ছে আমরা দেখলাম এটাই, ঠিক আছে। তো আমরা হচ্ছে এই মার্কেটেই থাকবো এবং এই মার্কেটে থেকে আমরা একটা জিনিস দেখব যে এখানে হচ্ছে আমাদের কি আছে, এখানে আমাদের একটা নিকলাইন আছে। আমি হচ্ছে নিকলাইনটা একটু ড্র করে দিব। ওকে, তো নিকলাইনটা আমি কি করলাম, ড্র করে দিলাম এই পজিশনে, এবং আমি নিকলাইনটা একটু কি করলাম, হালকা একটু মোটা করলাম, এবং পাশাপাশি এই সেম টু সেম একটা কপি করে আমি কি করলাম, উপরের দিকে দিলাম। উপরের দিকে আমাদের একটা কি আছে, জোন আছে, যেটা হচ্ছে একটা রেজিস্ট্যান্স লেভেল। এবং পাশাপাশি আমরা যদি একটু ভালোভাবে দেখি, এখানে হচ্ছে আমাদের 700 একটা রাউন্ড নাম্বার আছে, যে রাউন্ড নাম্বারটা হচ্ছে অনেক স্ট্রং একটা রাউন্ড নাম্বার, এবং এই রাউন্ড নাম্বার লেভেল থেকে মার্কেট কি করতেছে, ফল করতেছে। এবং আরেকটা বিষয় এখানে আছে, আমরা যদি এইখানে ভালোভাবে দেখি, এখানে হচ্ছে ছোট্ট একটা কি প্যাটার্ন তৈরি করছে, একটা এম প্যাটার্ন তৈরি করছে, যেটা হচ্ছে রিট্রেসমেন্ট মার্কেট করছে। আমি যদি একটু ভালোভাবে বোঝাই, একটু ভালোভাবে দেখাই। ওকে, তো আমি কি করলাম, আপাতত এটাই হচ্ছে আমি এই জায়গায় রাখলাম। তো হচ্ছে এই উইক্সের কি রিট্রেসমেন্ট করছে মার্কেট, উইক্সের রিট্রেসমেন্ট করেনি, বাট বোর্ডের হচ্ছে এখানে কি করছে, রিট্রেসমেন্ট করছে। ওকে, তো এই ছোট প্যাটার্নে কিছু এসে যায় না, আমাদেরকে দেখতে হবে বড় প্যাটার্ন। যেহেতু এত বড় একটা ফল হয়েছে, সরি এত বড় একটা মার্কেট উপরে গেছে মুভমেন্ট নিয়ে, তো মার্কেট কি করবে, অ্যাগেন এই লেভেলটা যদি ব্রেকআউট করে মার্কেট এখানে কি করবে, ডাউনফল বা ডাউন সাইডের জন্য মুভমেন্ট দিবে। হ্যাঁ, এটা হচ্ছে আমি ওয়েট করব এই মুভমেন্টটার জন্য, যে এই মুভমেন্টটা হচ্ছে কখন দিবে। ওকে, আচ্ছা, মার্কেট একদম তার নিচের পজিশনে চলে যাচ্ছে। হইতে পারে এখান থেকে হচ্ছে একটা বায়ার ক্যানেল আসতে পারে, বা এখান থেকে হচ্ছে এই ক্যানেলটা অ্যাগেন সেলার হয়ে এই লেভেলটাকে কি করতে পারে, নিচে আসতে পারে। যে কোনো কিছু হইতে পারে, এখানে হচ্ছে চান্স আমাদের কত পার্সেন্ট, 50-50। তো এটাই, যে কোনো মার্কেটে হচ্ছে যদি আমরা ট্রেড করতে যাই, আমাদেরকে আগে কি করতে হবে, মার্কেটটা কি করে উপরে গেছে বা উপরে যে এখন তার কারেন্ট সিচুয়েশন কি, এটা হচ্ছে ভালোভাবে বুঝতে হবে। যদি হচ্ছে বুঝতে পারি তাহলেই হচ্ছে ভালো, আর যদি না বুঝতে পারি তাহলে কি হতে হবে, প্রপার ওয়েতে লার্ন করতে হবে। যদি লার্ন করতে চাও, ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্ক থেকে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো অ্যান্ড সাপোর্ট করো। ওকে, তো আমি যেটা বলছিলাম যে এখানে হচ্ছে যে কোনো একটা হইতেই পারে, কারণ এখানে হচ্ছে আমাদের কনফার্মেশন নাই, ঠিক আছে, আমাদের কিনে এখানে কোনো কনফার্মেশন নাই। বাট এখানে এখানে একটা জিনিস আমি দেখাই যে এখানে একটা ওভারল্যাপ লেভেল আছে। এই ওভারল্যাপ লেভেলটা দেখে অনেকেই মনে করবে ভাই ওভারল্যাপ লেভেল, আমার যারা আগের স্টুডেন্ট আছে তারা মনে করবে ওভারল্যাপ লেভেল ব্রেকআউট হয়েছে, নেক্সট ক্যান্ডেল কি হবে, আপ হবে। বাট এখানে একটা জিনিস দেখতে হবে, আমরা ট্রেড নিতে পারি না। কেন পারি না আমি একটু দেখাই, যে এখানে আমাদের পাশাপাশি হচ্ছে একটা এম প্যাটার্ন আছে, যেটা নির্দেশ করে যে মার্কেট ডাউনে যাবে, এবং ওটা ওয়েট করে আছে যে এই ক্যান্ডেলের জন্য, এই বড় একটা এম প্যাটার্নের জন্য এখান থেকেও মার্কেট ডাউনে আসতে পারে। এবং পাশাপাশি এইখানে যেটা আমরা দেখতেছি, যে এই ক্যানেলটা কি করছে, জাম্প দিছে। হ্যাঁ, এই ক্যানেলটা কি করছে, জাম্প দিছে। তো জাম্প দেওয়ার কারণে ক্যানেলটা কি হতে পারে, সেলার হতে পারে। যদি হইতে পারে যে এই ক্যানেলটা এই আমাদের যেটা আছে এই বডি, এই বডির হচ্ছে বাইরে, আমি একটু ভালোভাবে দেখাই, যে সাপোজ এটা হচ্ছে আমাদের একটা বডি লেভেল, এই বডি লেভেলের বাইরে থেকে শুরু হয়ে উপরের দিকে যাচ্ছে, তখন আমরা কি করতে পারতাম, এখান থেকে হচ্ছে কন্টিনিউশন নিতে পারতাম। বাট বাট এখন হচ্ছে আমরা কি করতে পারি না, এই ক্যানেল হচ্ছে আমরা ট্রেড করতে পারি না টুয়ার্ড আপ ডিরেকশনের জন্য। তো আই হোপ এই জিনিসটা হচ্ছে তোমাদের বোঝাইতে পারছি। ওকে, আচ্ছা, আমার মনে হয় যে এই মার্কেটটা এখন এখান থেকে রেঞ্জ করবে হালকা, রেঞ্জ করার পর কি করবে, যে কোনো এক সাইডে তার ব্রেকআউট করবে। ঠিক আছে, হইতে পারে উপর দিক দিয়ে সে অ্যাগেন উপরে যাবে, হইতে পারে এখান থেকে ফল করে সে অ্যাগেন নিচে আসবে। বাট এই জায়গায় একটা জিনিস দেখো, যে এই ক্যানেলটা যে মানে
থামছে, হ্যাঁ? এই ক্যান্ডেলটা থামছে। এখানে একটা কি লেভেল আছে? এটা হচ্ছে একটা আউটসাইড বার এবং এই আউটসাইড বারে একটা কি লেভেল আছে যেটা হইতেছে অ্যাপ্রক্সিমেটলি এই জায়গায় এবং পাশাপাশি এখানে একটা 50% লেভেল আছে। এটা হচ্ছে এই জায়গায় এবং এই 50% লেভেল থেকে আমাদের একটা সেলার ক্যান্ডেল কি করতেছে? ফল হওয়ার ট্রাই করতেছে। একটা মোমেন্টাম যখন চলে এবং একটা মোমেন্টামে যখন আমাদের ২ টা ক্যান্ডেল কি হয়? অপোজিট কালার হয়, তখন আমাদের এটা অলওয়েজ একটা কি হয়? একটা হচ্ছে রিট্রেসমেন্ট হয়ে যায়। এটা হচ্ছে সবসময় মাথায় রাখতে হবে। মুভমেন্টের সাথে যখন ২ টা অপোজিট কালার ক্যান্ডেল আসবে সেটা অলওয়েজ আমরা কি করব? অ্যাজ এ রিট্রেসমেন্ট ভাবেই দেখব এবং রিট্রেসমেন্টের পরে যদি একটা আমাদের কন্টিনিউশন ক্যান্ডেল আসে, নেক্সট ক্যান্ডেল হচ্ছে আমাদের কি? টুয়ার্ড ডাউন ডিরেকশন এর জন্য কি করতে হবে? কন্টিনিউ করতে হবে। তো আই হোপ এই জিনিসটা আমি বোঝাইতে পারছি। ওকে, আচ্ছা। তো এইখানে যদি আমরা একটু ভালোভাবে দেখি, দিস ইজ নট এ কন্টিনিউশন সাইন টুয়ার্ড ডাউন ডিরেকশন এর জন্য ট্রেড। ঠিক আছে? আমরা এখান থেকে হচ্ছে ডাউন ডিরেকশন এর জন্য ট্রেড নিতে পারতাম না। কেন পারতাম না? কারণ হচ্ছে এটা একটা কন্টিনিউশন ক্যান্ডেল না। আমি আগেই বলেছিলাম যে কন্টিনিউশন ক্যান্ডেল কখনো এগুলো হইতে পারে না। এটা একটা কন্টিনিউশন ক্যান্ডেল, এটা একটা কন্টিনিউশন ক্যান্ডেল, আ এটা একটা কন্টিনিউশন ক্যান্ডেল, এটা একটা কন্টিনিউশন ক্যান্ডেল, এটাও একটা কন্টিনিউশন ক্যান্ডেল। বাট এই ক্যান্ডেলটা হচ্ছে একটা কি আ পিনবার টাইপের, হ্যাঁ? পিনবার অনেকে এটাকে ডোজি বলে বাট দিস ইজ নট ডোজি, এটা হচ্ছে পিনবার টাইপের ক্যান্ডেল। তো এই ক্যান্ডেলগুলো যখন আসবে এটা হচ্ছে কোনো কন্টিনিউশন ক্যান্ডেল না। এখান থেকে হচ্ছে মার্কেট ফল করতেও পারে, নাও করতে পারে, না করে উপরেও যাইতে পারে। তো আই হোপ এই জিনিসটা হচ্ছে বোঝাইতে পারছি। আচ্ছা। তো আশা করি তোমাদের অনেক ভালো লাগছে এই ভিডিওটা। অ্যান্ড তোমরা অবশ্যই কমেন্ট করবা সবাই এবং নেক্সট ভিডিওতে তোমরা কোন টপিকের উপর চাও সেটা বলবা। তো দেখা হবে আমাদের নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা অ্যান্ড আল্লাহ হাফেজ।